আমরা আজকে 3.3-এর 11, 12, 13, 14 পর্যন্ত করার চেষ্টা করবো আর কি। প্রথমে 11 নম্বরটা করি। খেয়াল করো, এখানে আছে 216। তাহলে 216কে ভেঙে কত নিয়ে আসতে হবে? 30। যদি আমরা 12কে 18 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখি। ক্যালকুলেটর আছে? 12 8 96, 6 থেকে 9, 12 1 12 আর 9 21, 216। এবং 12 আর 18 যদি যোগ করি তাহলে হয় 30। তার মানে আমার মিডিল টার্মটা হয়ে গেছে, বুঝছো না? তাহলে আমার অঙ্কটা হবে এমনি, a স্কোয়ার 18a 12a 216। এখন চিহ্ন কি বসাবো, এটা একটা সমস্যা। যদি এখানে প্লাস দিই, এখানে মাইনাস দিই, তাহলে বিয়োগ করলে হবে 6। এখানে প্লাস দিলে, এখানে মাইনাস দিলে, তাহলে এখানে কত আছে? 30 আছে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস হবে না। আবার যদি এখানে প্লাস, এখানেও প্লাস দিই, তাহলে 12 আর 18 30 ঠিক হবে, কিন্তু চিহ্নটা কি হয়ে যাবে? এখানে প্লাস, এখানে প্লাস দিলে প্লাস হয়ে যাবে চিহ্নটা। না, কথাটা এখনো বোঝে না আমার মনে হয়। যদি এখানেও প্লাস দিই, এখানেও প্লাস দিই, কিন্তু চিহ্ন কি আছে? মাইনাস। অর্থাৎ আমাকে কি করতে হবে? এখানেও মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস দিতে হবে। এবার আমি এখানে কমন নেব এ, কারণ 18a আর a স্কোয়ার ছোট হচ্ছে কি এ, চলকটা ছোট এখানে। তাহলে a স্কোয়ার এ, তাহলে এখানে হবে এ মাইনাস এ তো নিয়ে এনেছি, এখানে কি থাকবে? আর 18 থাকবে, মাইনাস এখানে নেব 12, কারণ এখানে এখানে সহগ সহগ কমন না যাবে। এখানে চলক আছে, এখানে চলক নেই। তাহলে এখানে থাকবে এ, আর এ মাইনাসে প্লাসে মাইনাস। 216কে 12 দিয়ে ভাগ করলে হবে 18। তাহলে এবার অঙ্কটা হবে আমাদের দুটোর মধ্যে একটা, এ মাইনাস 18, এ মাইনাস 12, কারণ এই যে বাইরেগুলো হবে। তাহলে এই অঙ্কের আনসার হবে এটা। বোঝা গেছে? এরপরে করবো আমরা হচ্ছে 12 নম্বরটা। 12 নম্বরটা হচ্ছে a পাওয়ার 8 মাইনাস a পাওয়ার 4 মাইনাস 2, তাই না? তাহলে যদি আমরা এখানে দেখি 2 গুণ 1 সমান 2, তাই না? আর 2 থেকে 1 গেলে থাকবে 1। যখনই গেলে বলবো তখন কিন্তু অঙ্কটা হবে বিয়োগ। তাহলে এখন আমরা অঙ্কটা করি সমান দিয়ে। এখানে হবে a পাওয়ার 8, আর এখানে হবে মাইনাস 2, এখানে হবে হচ্ছে 2a পাওয়ার 4, আর এইখানে হবে a পাওয়ার 4। এখন চিহ্ন দেখবো আমরা, এখানে কোন চিহ্ন বসাতে পারি, এখানে কোন চিহ্ন, চোখ বন্ধ করে এই চিহ্নটা এখানে বসাই দেব। আর যদি গেলে বলছি তাহলে বিয়োগ হবে, বলে এখানে কি হবে? যোগ হবে। তাহলে এখন এখানে a পাওয়ার 4 কি করব? বিয়োগ কমন নেব। তাহলে এখানে 8, এখানে a পাওয়ার 4, পাওয়ারগুলো বিয়োগ, ভাগ মানে বিয়োগ হয়। 8 থেকে 4 গেলে তাহলে a পাওয়ার 4 মাইনাস a পাওয়ার 4 তো নিয়ে নিচ্ছি 2 প্লাস 1 কমন, তাহলে এটাই হবে a পাওয়ার 4 মাইনাস 2 হবে, তাই না? এরপরে আমরা দুটোর মধ্যে একটা লিখতে পারি, a পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু a পাওয়ার 4 প্লাস 1, তাই না?
তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। এরপর অঙ্ক করবো আমরা হচ্ছে 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা হচ্ছে কত? x স্কয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 37 x মাইনাস মাইনাস 650। 50 তাহলে 650কে 13কে 50 দিয়ে গুণ করো তো, বা 50কে 13 দিয়ে গুণ করো তো। 50 গুণ 13 650 650। এখন এই 13 আর 50 দিয়ে 37 নিয়ে আসো তো, কেমন করে নিয়ে আসা যায়? 13 50 দিয়ে বিয়োগ করে, অর্থাৎ এই চিহ্নটা অবশ্যই এটার সামনে বসবে, মনে রাখবে, এটা খেয়াল করবা। এই চিহ্নটা এর সামনে বসবে, আর এখানে হবে কি প্লাস। তাহলে এখন আমরা কি লিখবো? সমান দিয়ে লিখবো হচ্ছে x স্কয়ার মাইনাস 50 x প্লাস 13 মাইনাস 650। তাহলে এখানে যদি x কমন নিই, x মাইনাস 50 নিতে হবে না পারে, এভাবে মাইনাস 50 আর বাইরে 13। এটা হবে অ্যান্সার। বুঝা গেল? আমরা ঠিক আছে, দেখো 9 মাইনাস 5xy স্কয়ার 5 xy স্কয়ার স্কোয়ার মাইনাস 14 y স্কোয়ার। এই অঙ্কে খেয়াল করো, এখানে স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এই জন্য বাইর করে নিই। এটা কি করবো? বাইর করে নেব। থাকবে এখানে কি 9 x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। বুঝছে? অঙ্কটা একটু ব্যতিক্রম। অন্যান্য অঙ্কগুলোতে আমরা অনেকগুলো কিছু অঙ্কে খেয়াল করি, দেখো এখানে কোনো সহগ নাই। আছে 9 নম্বরে? জি না নাই। 10 কোনো সহগ আছে? জি না। নাই। 11 নাই। এখানে একটা কথা হলো, এই 9 আছে সহগ, আছে না? এই 9টারে মনে মনে এখানে গিয়ে গুণ করবো। 126। এবার ওই 126 যদি আবার 14কে 9 দিয়ে গুণ দিই, দেখো 14 গুণ 9 লিখি, তাহলে 126 হবে। আর 14 যদি 9 যায় তাহলে 5 হবে। 5 হবে না? তাহলে আমাদের অঙ্কটা হবে এমনি, খেয়াল করবা। 9 x স্কোয়ার মাইনাস 14 প্লাস 9x মাইনাস 14, কারণ 14 তো 9 গেলে 5। ওয়াই স্কোয়ার এখানে থাকে যাবে, হচ্ছে শুধু এক্স, তাহলে থাকবে হচ্ছে 9x। এখানে কমন থাকবে 1 হবে 9x
মাইনাস 14 9 আমাদের